সঙ্গী মারা যায় এই কাকা দ্বিতীয় কোনো সঙ্গী গ্রহণ করে না। এটা কাকের একটা সারক, একটা সারক, অথবা কাকে আশেক মাসুক মনে করতে পারেন। 2 নাম্বার কুকুর, 3 নাম্বার গরু। আপনি গরুর যতই পিটান আর যতই মারেন, হাতে নিয়ে বসতে যাবেন, গরু কিন্তু আপনার পিছনে পিছনে দৌড় মারবে, ঠিক না? তারপরে আপনার যদি কি একটা আশেক মাসুক হয়ে গেছে। আসেন এবার বলি কুকুরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুকুরে সকালবেলা বলে, আল্লাহ তোমার এই বান্দা নাফরমান, তোমার এই বান্দা নাফরমানি হওয়া সত্ত্বেও আমি তার সারা রাত তার বাড়িটা পাহারা দিই। সকালবেলা উঠে যদি দেখে আমি শুয়ে আছি, একটা লাঠি মারে। কুকুরে কি মারে? লাঠি দেয়। কুকুরে হাড্ডি দেয় খাইতে, ঝুটা দেয় খাবার খাইতে। মানুষ যেটা খায় কুকুরকে সেটা দেয় না। কুকুর বলে, আল্লাহ এত পরিমাণ নোংরা খাবার, এত পরিমাণ অবহেলা, এত পরিমাণ নির্যাতন সহ্য করার পরেও তোমার বান্দা বান্দীদেরকে সারা রাত জাগিয়ে আমি পাহারা দেই, এরপরও তোমার বান্দা বান্দী তোমার চিনে না। কুকুর এবার ডাক বলে, আল্লাহ আমি আসহাবে কাহাফে পাহারা দিয়েছিলাম, এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার আমার সার্টিফিকেট দেয় না, কুকুরের সার্টিফিকেট জান্নাতের দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুরে কিসের সার্টিফিকেট দিয়েছে? জান্নাতে। কুকুর কি যাবে? জান্নাতে যাবে। এই জান্নাতের সার্টিফিকেট কুকুরকে কেন দিল? আসহাবে কাহাফের 7 থেকে 9 জন ব্যক্তি যখন দৌড়ে পালাইতেছিল, কুকুরও তাদের সাথে সাথে গিয়েছিল। 300 বছর পর্যন্ত গুহায় ঘুমাইছিল, কুকুরও তাদের সাথে এই গুহার মধ্যে পাহারা দিয়েছিল। মানুষকে ছেড়ে যায় নাই। কুকুর বুঝাইছে, কুকুর বুঝাইছে আমি হলাম আশেক, তিনারা হলেন মাসুক। আমি মাসুকদেরকে চাইরা আশেক চাইতে পারি না। এই জন্য কুকুরে গুহার মধ্যে এই ব্যক্তিদেরকে পাহারা দিয়েছিল। তো কুকুরেও আশেক হয়েছে, কিন্তু আমাদের মানুষের ভিতরে এখন আশেক পাওয়া যায় না। এ হলো প্রাণী। 2 নাম্বার উঠি। আপনারা সবাই জানেন একটা ঘটনা, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, মিম্বারে উঠে দিতেন, খুতবা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের মধ্যে ধইরা খুতবা দিতেন। কিসে? যেমন আমাদের যে লাঠি, অনেকে প্রথম যখন এখানে লাঠি ব্যবহার করছে, আমার আগে তো ইমাম সাহেব লাঠি ব্যবহার করে নাই। এই লাঠিটা যখন ধরি, এই লাঠিটা হলো নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বলতো দলিল কি? দলিল আসেন, দলিল দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, একটা খেজুর গাছের সাথে টাক লাগায় খুতবা দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে ধরে নাই, কি করে নাই? ধরে নাই। জুমার সময় ফুফায় ফুফায় কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। কাছে ফুফায় ফুফায় কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবীরা কে কান্না করে? তাড়াতাড়ি বের করো। সবাই চেহারার দিকে তাকাইয়া দেখে কেউ কান্না করে না, কেউ কান্না করে না, কারোর থেকে শব্দ আসে না। এমন সময় সাহাবীরা ডাকতে বলে, নবী গো, আপনার পিছনের কাজটা ফুফায় ফুফায় কান্না করতেছে, আর চোখ দিয়ে উপর দিয়ে গাছের পানি পড়তেছে, ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, সাহাবীরা এই গাছটা কেন কান্না করতেছে তোমরা জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। বলে, এই গাছটাকে আমি সব সময় ধরে ধরে আঘাত দিয়ে দিতাম, আজকে তারে ধরি নাই, এই না ধরার কারণে আমার বিরহে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গাছটাকে ডাক দিয়ে ধরে খুতবা যখন শুরু করে দিল, গাছটা চুপ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও সাহাবীরা শোনো, এই গাছটাকে যদি আমি না ধরতাম, এই গাছটা কিয়ামতের আগ পর্যন্ত কান্না থামাইতো না। তাই নবীর কেমন আশেক ছিল গাছে, গাছটা কত আশেক, কত পরিমাণ পাগল ছিল আল্লাহ রাসূলের জন্য।
বানাই দিয়েছে। কি থাকে? নোয়া থাকে। গাছ কি টাটকা থাকে না নোয়া থাকে? নোয়া থাকে, নোয়া একেবারে চুপ করে নোয়া থাকে। যেমন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, সূর্যদাস প্রতিদিন থাকে, কোথায় যায়? ওই ব্যক্তি উত্তর দিল, সূর্যটা প্রতিদিন আল্লাহর দরবারে যাইয়া সেজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহকে বলে, আল্লাহ আমি কি আগামীকাল উঠবো? আল্লাহ যদি বলে উঠো, তাহলে সূর্য উঠবে, আর যদি আল্লাহ বলে উঠো না, তাহলে সূর্য কার হুকুম মানবে? আল্লাহ। কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে। প্রত্যেকটা গাছের মধ্যে নোয়া আছে। এই গাছগুলো নোয়া থাকার কারণ কি? প্রত্যেকটা গাছ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়া থাকে। আল্লাহকে সিজদা দিয়া বলে, আল্লাহ আমরা তোমার এই ইবাদত করি, আমরা তোমার এই তাসবিহ পাঠ করি, আমরা তোমাকেই ডাকি। পাখি মনে করেন ডাকে, যেমন মুরগি বলে কুকুর, বিভিন্ন পাখি বিভিন্ন ভাষায় ডাকে। আমরা মনে করি পাখির মনে ডাকতেছে না, পাখি মনে কাকে বলে? বিভিন্ন ধরনের মুরগি যখন ডাক দেয় তখন বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর সিফাত বর্ণনা করে, তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা, ইশক মুহাব্বত আছে। প্রত্যেকটা গাছে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহকে সিজদার অবস্থায় সারা রাত তাকায়। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে দেখেন উদ্ভিদের ভিতরে কি আছে? ইশক আছে। আসেন এবার আমরা মানুষের কাতারে যাই। মানুষের কাতারের ভিতরে দুই শ্রেণী। যেমন মানুষের